স্বাধীনতার ৫৪ বছর পর প্রথমবারের মতো ইটালি প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। ২.৫ লক্ষ প্রবাসী বাংলাদেশি দেশটিতে বসবাস করলেও এবার ভোটার হয়েছেন প্রায় ২৪,০০০। প্রবাসীদের চাওয়া পাওয়া নিয়ে ইটালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্টে রয়েছে বিস্তারিত। স্বাধীনতার ৫৪ বছর পর প্রথমবারের মতো ইতালি প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। প্রবাসী বাংলাদেশিরা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের এই সুযোগ পেয়ে দারুণভাবে উচ্ছ্বাসিত। প্রবাসীরা বলছেন, বিদেশে দেশের রাজনীতি চর্চা থাকলেও ছিল না ভোটের অধিকার। আমরা যে দীর্ঘদিন ভোট দিতে পারিনি, সেই হারিয়ে যাওয়া গণতন্ত্র ভোটাধিকার আমরা পুনরায় প্রয়োগের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার, যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেই প্রেক্ষাপট ধরে আজকে অনেক বছর ১৭ বছর পর আমাদের প্রবাস হতে সারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরে পেয়েছে। সেই শুভ উপলক্ষে আমরা দেশে যাচ্ছি, ভোট দিব ইনশাল্লাহ। সরকার যে সিস্টেম করে দিয়েছে আমরা প্রবাসীদের জন্য ভোট দেওয়ার জন্য, আমরা সবার আগে এখানে আমরা ভোট অলরেডি দিয়ে ফেলছি। নির্বাচিত প্রতিনিধি প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করবে, বন্ধ করবে এয়ারপোর্টের হয়রানি সহ প্রবাসীদের ডকুমেন্ট সংক্রান্ত জটিলতার নিরসন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরো বেশি দৃশ্যমান ভূমিকা রাখার দাবি এই প্রবাসীদের। প্রবাসীদের জন্য কাজ করেন, সন্ত্রাস মুক্ত দেশ গড়েন এবং এই সন্ত্রাস চাঁদাবাজি থেকে দেশকে রক্ষা করেন। যে আমরা যে প্রবাসীদের যে মূল্যায়নটা করার দরকার, সেই মূল্যায়নটা এয়ারপোর্টে জানি করে, প্লাস আমাকে এখানে যে কোনো লোক মারা গেলে সসম্মানে নেওয়ার ব্যবস্থা জানি করে। এবং এয়ারপোর্ট এবং সয় সম্পত্তি, যার সম্পত্তি, যাতে আমরা ১ মাস ছুটি পাই, ১ মাসের ভিতরে আমাদের সমস্যাটা সমাধান করে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা যেন কমানো হয়, যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। ২.৫ লক্ষ প্রবাসীদের বসবাস এই ইতালিতে হলেও ভোটের সংখ্যা প্রায় ২৪,০০০। এই বিষয়ে বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি নূর আলম সিদ্দিকী বাচ্চু বলেন, এনআইডি সংশোধনে জটিলতা নিরসন ও স্বল্প সময়ের মধ্যে এনআইডি প্রাপ্তির কার্যক্রম সুসম্পন্ন হলে ভোটের সংখ্যা আরো বৃদ্ধি হতো। তিনি আগামী সরকারকে এই বিষয়ে দৃষ্টি রাখার আহ্বান জানান। আমরা অনুরোধ করব প্রবাসীদের কয়েকটি বিষয় দেখা, পহেলা এনআইডি, জন্ম নিবন্ধন এবং পাসপোর্টটা ভালোভাবে খুব সহজভাবে দেওয়া, আর একই সাথে মিশনে আমাদের বিবাহগুলোকে রেজিস্টার করা। বাংলাদেশে আমরা বিনিয়োগ করতে ইচ্ছুক, বিনিয়োগ যেন নিরাপত্তা ও নিশ্চয়তা বাংলাদেশ সরকার যেন দেয়। তা এই সরকারের মাধ্যমে আমরা প্রবাসীরা যাতে বাংলাদেশে নিশ্চিন্তায় নির্দ্বিধায় ইনভেস্ট করতে পারি, যেন আমাদের ইউরোপিয়ান কালচারটা নিয়ে আসতে পারি। এরকম ভাবে আমরা দেশ চাই। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।